নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ইলিশ মাছ ভাপা। আমি রান্নাটা করছি, আপনারা দেখতে থাকুন। আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি একে একে এর সাথে উপকরণগুলো মিশিয়ে নেব। আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ, আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো দিচ্ছি 2 চামচ, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা দুভাগ করে ভেঙে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করবার জন্য এখানে আমি নিয়েছি 6 চামচ সাদা সরষে। একটু ঘন ঘন না হলে ভালো লাগবে না, তাই 6 পিস মাছের জন্য আমি 6 চামচ সাদা সরষে নিয়েছি। আর দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা, তবে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। নিয়েছি 3 চামচ টক দই, অল্প নুন দিয়ে নিলাম, আর জল মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কারণ নুনটা দিলে সর্ষে বাটায় তিতো স্বাদ হয় না। এবার পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার এটা এই মাছের মধ্যে ঢেলে দেব, মাছের উপরে। এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে মিশিয়ে দেব কাঁচা সরষের তেল। আমার মশলাটা ভালো করে মাছের সাথে মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার তাতে 1 মগ আদা জল দিয়ে দিলাম। এই জলটার উপরে টিফিন কৌটোটা আমি বসিয়ে দিচ্ছি, গ্যাসটা লো টু মিডিয়াম করে। উপরে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এটা 5 থেকে 7 মিনিট রান্না হবে। 5 থেকে 7 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এবার আমি ঢাকাটা তুলে দেখবো। আমি গ্যাসটা একটু আগেই বন্ধ করে দিয়েছিলাম যাতে ঠান্ডা হলে আপনাদের দেখাতে পারি। এবার আমি দেখবো কতদূর এটা হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ ভাপে পুরো রেডি হয়ে গেছে। দিয়ে গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাপা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এটা সকলেরই জানা। আপনারা এইভাবে এই রেসিপিটি করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।